হ্যালো এভরিওয়ান, চলে আসি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে সাবুর পরোটা বানাবো, যেটা সকালের নাস্তা সন্ধ্যের টিফিনের জন্য পারফেক্ট রেসিপি আর ভীষণই সুস্বাদু আর স্বাস্থ্যকর। এটা ফার্স্ট আমি প্রথমে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সাবুটাকে। ভিজিয়ে রেখে তারপর আমি একটু ম্যাশ করে নিয়েছি। তারপরে এটা দেখবে হাতে করলে হবে না, এটা মিক্সারে দিয়ে আমি ম্যাশ করে নিয়েছি। তারপরে ময়দা নিয়ে নিয়েছি কিছুটা, নিয়ে তার উপরে সাবুটা যেটা ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি এখানটায় পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে হালকাভাবে এটা ডো তৈরি করে নেবো, যেন খুব একটা মিডিয়াম খুব একটা পাতলাও না হয় আর খুব একটা মোটাও না হয়, এরকম একটা বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পর এটা আমি ঘি দিয়ে সম্পূর্ণটা ভাজবো। খাওয়াটা একটু হিট হলে আমি একটু একদম সামান্য পরিমাণ ঘি দিয়ে দেবো। তোমরা বেশি খেলে বেশি দিতে পারো। একটু ঘি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। নিয়ে একটু দিলেই এটা হয়ে যায়, যেহেতু গরমটা অতিরিক্ত পড়ছে তো আমি এখানটায় ঘির পরিমাণটা বেশি ইউজ করি না, কমই দিয়েছি। দিয়ে এরকম গোল শেপ দিয়ে দিয়েছি একটা। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে এটা করবো, কারণ ঢাকা দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায়, আর ঢাকা দিয়ে করলে নিচের দিক থেকে পুড়ে যাওয়ার ভাবটাও থাকে না। তো ঢাকা দিয়ে দেবো আমি কিছুক্ষণের জন্য। চারদিক থেকে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আমি এপার থেকে ওপারে উল্টে দিয়েছি। একসাথে দুটো করেও ভাজে নেবো, কারণ এটা ছোটো ছোটো করবো আমি। তোমরা চাইলে বড়ও করতে পারো, আমি ছোটো ছোটো করবো, করে দুটো করেছি। দেখতে সুন্দর লাগে ছোটো ছোটো করলে। এটা যে কোনো তরকারির সাথে বা সসের সাথে ভীষণ সুস্বাদু লাগে, খেতে অসাধারণ লাগে আর ভীষণ পুষ্টিকরও। এমনভাবে আমি দুটো দুটো করে নিয়েছি ঢাকা দিয়ে দুটো করে করলে তাড়াতাড়ি হয়। এটা ফুলেও ভালো, দেখতেই পাচ্ছ এটা ফুলে উঠছে, আর দেখতেও সুন্দর লাগে, যেমন খেতেও খুব সুন্দর লাগে। এটা খেতে প্রায় কি বলবো, একটা নরম তুলতুলে জাতীয় জিনিস, যেটা গালে দিলেই মিশে যায়, এত সুন্দর খেতে হয় এটা। এটা আমার তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর দেখতে লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের রেসিপিটা এই পর্যন্তই। কাল দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।